হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি এসেছি চেন্নাইয়ের এগমোর সেন্ট্রাল মিউজিয়াম, যেটি ভারতের দ্বিতীয় পুরনো মিউজিয়াম। কলকাতার পর কলকাতার মিউজিয়াম সব থেকে পুরনো, তারপর এই চেন্নাইয়ের এগমোর সেন্ট্রাল মিউজিয়াম। এখানে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আছে মেন গ্যালারি বা ফ্রন্ট বিল্ডিং। এই দিকটায় রয়েছে অ্যানথ্রোপোলজি গ্যালারিজ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অ্যানথ্রোপোলজি গ্যালারিজের দিকে। কিছুদিন আগেই তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এখানে এই সেন্ট্রাল মিউজিয়ামে একটি লিপি রাখা আছে, পুরনো প্রাচীনকালের কোনো একটা লিপি। এই লিপিটি যে পাঠোদ্ধার করে দিতে পারবেন, বিশেষ এক আকর্ষণীয় ভীষণ একটা বড় পরিমাণের টাকা তাদেরকে পুরস্কৃত করা হবে। এই দিকটা রয়েছে মুদ্রা সংক্রান্ত কয়েন্স গ্যালারি। ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিতরের অংশটুকু আমি ভিডিও করতে পারিনি। আপনাদেরকে শুধু বাইরের যে বিল্ডিংগুলো আছে, মেন বিল্ডিংগুলো আমি দেখাচ্ছি। এই সেই ফ্রন্ট বিল্ডিং, এখানে লেখা আছে মিউজিয়াম, উপরেই লেখা আছে এগমোর সেন্ট্রাল মিউজিয়াম। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের আরেকটি গ্রেট বিল্ডিংয়ের সামনে। এখানে ম্যাপ দেওয়া আছে কী করে আমরা টোটাল ক্যাম্পাসটা ঘুরতে পারবো। এখানে বলে রাখি, এখানকার চার্জ হচ্ছে এন্ট্রি ফি বড়দের জন্য 15 টাকা, আর বাচ্চাদের জন্যে 10 টাকা, 12 বছরের নিচে। আজ অনেক স্কুল স্টুডেন্টও দেখতে পেলাম এখানে। স্কুল থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে এই সেন্ট্রাল মিউজিয়াম ঘোরানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোঙ্গল উৎসবের সময় যেটা করা হয়, সেই সিম্বলটা। এটা একটা মেন বিল্ডিং, ফ্রন্ট বিল্ডিং। রাস্তা থেকে খুব সুন্দর দেখা যায়, মেন রোড থেকেই। অনেক বিদেশি পর্যটকরা এখানে আসেন ভ্রমণের জন্যে। মুগ্ধকর পরিবেশ একটা। এখানে কিছু পুরোনো দিনের পাথরের কারুকার্য করা আছে, স্কাল্পচার রাখা আছে কিছু পাথর দিয়ে তৈরি করা বিভিন্ন কারুকার্য। এটা আছে আপনার গ্যালারি অফ কন্টেম্পোরারি আর্ট। কোনো গ্যালারির ভেতরেই ভিডিও বা ফটো করা নিষেধ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এদিকে আছে চিলড্রেন এই বিল্ডিংটার এই এই স্মৃতিস্তম্ভর পাশেই আছে মেন বিল্ডিংয়ের পাশেই আছে আপনাদের বাচ্চাদের জন্য চিলড্রেন্স গ্যালারি। এই দিকটা, এই পিছনটা, এর পিছনের অংশটুকু আছে চিলড্রেন্স গ্যালারি। বিশাল বড় ক্যাম্পাস এটা। পায়ে হেঁটে ঘুরতে আপনাকে সম্পূর্ণটা ঘুরতে কম করে 30 মিনিটের উপরে লেগে যাবে। বেশ শান্ত পরিবেশ।
এখানে এই এই মিউজিয়ামটি প্রধানত যার জন্য বিখ্যাত সেগুলো হলো এখানকার পুরোনো দিনের আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড আর্ট ক্রাফটস, পেন্টিং, স্কাল্পচার এবং বিভিন্ন ঐতিহাসিক জিনিস এখানে খুব সংরক্ষণ করে রাখা আছে। এখান থেকে টিকিট কাউন্টার এটা, এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনি ক্যাম্পাসটা ঘুরতে পারবেন।